ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এপিসোডে থাকছে হাঁসের কি কি রোগ হয় এ প্রসঙ্গে, হাঁসের পরিচর্যা। এভাবে প্রতিদিন আমরা হাঁসকে খাবার দিয়ে থাকি। আর হাঁসের পরিচর্যা অবশ্যই আপনারা যে স্থানটিতে রাখবেন সেই স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং এই স্থানগুলো যেন সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করে। আপনি যে খাবার দিবেন, ফিড দেন, ধান, গম, যেটাই দেন, সেইগুলো যেন সুন্দরভাবে সবগুলো হাঁস খেতে পারে। এটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা ফ্লোরে হাঁসকে খাবার দিয়ে থাকি। বিশেষ করে এই যে দেখুন, আমাদের ফ্লোরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ যখন আমি খাবার দিই বিকেলবেলা, এভাবে ফিড খাবার দিই, সে সময় আমি শুধু এই জায়গায় উঠাই। আবার সকালবেলা যখন খাবার দিই সেই সময় আমি এই জায়গায় খাবার দিয়ে থাকি। আর সারাটা দিন এই হাঁসগুলো আমার এই যে এর পাশে যে পুকুরের পাড় আছে, এই পাড় দিয়ে থাকে চারদিকে। খামারটা আবদ্ধ একটি খামার, চারদিকে যে নেট দিয়ে ঘের দিয়েছি। তো প্রতিনিয়ত আমি এভাবেই এখানেই সকাল এবং বিকালে খাবার দিয়ে থাকি। এভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন দিকে লক্ষ্য রেখে হাঁস খামার পরিচালনা করেন, সেক্ষেত্রে রোগ ব্যাধি কম হবে। আর আপনি অবশ্যই এই হাঁসগুলোকে এই ঔষধগুলো সময় মতন দিতে হবে। হাঁসগুলোর যে রোগের যে পূর্ব লক্ষণ, এই লক্ষণগুলোকে আপনি অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে কীভাবে হাঁসের রোগ হলে কী কী লক্ষণ দেখা যায়। সেই লক্ষণের যে কীরকম লক্ষণ, এইগুলো আপনি অবশ্যই আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। না জানলে আপনার হাঁসগুলো একদম যখন অ্যাটাক করবে, পুরোপুরি যখন আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে গেল, সেই সময় আপনার হাঁসকে ওষুধ দিয়ে অনেক সময় কাজ করে না। ওষুধগুলো পুরোপুরি যখন আপনার 90% যখন আপনার ইয়ে হয়ে গেল, আক্রান্ত হয়ে গেল, সেই সময় হাঁসকে অনেক সময় ওষুধ দিয়ে কাজ হয় না, সেই সময় মারা যায়। এই জন্য আপনাকে এই হাঁসগুলোকে অবশ্যই যত্ন নিতে হবে। এই রোগের যে পূর্ব উপসর্গগুলো, এইগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে যে আপনার হাঁসগুলোর মল কেমন। যখন চুনে পায়খানা যদি করে থাকে, সে সময় দেখবেন যে আপনার হাঁসের রোগের উপসর্গ এসে গিয়েছে। আর হাঁসের কি কি রোগ হয়, তো হাঁসের সাধারণত দুটো রোগই বেশি হয়, ডাক প্লেগ আর ডাক কলেরা, দুটো। এর মধ্যে আপনার আরেকটা রোগ আছে, সেইগুলো আবহাওয়া প্রতিকূল অবস্থায় আপনার রোগটা হয়ে থাকে। সেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ। আপনার ভ্যাকসিন দেওয়া আছে, কিন্তু ঠান্ডাজনিত রোগ যদি আপনার হাঁসের হয়ে থাকে, এটা ঔষধ আছে। আর এটা চিনবেন কীভাবে? আপনার এই হাঁসের মলগুলো যখন পায়খানাগুলো চুনা পায়খানা করবে, এবং সেই সময় আপনি বুঝতে হবে, এই চুনা পায়খানা যখন করবে সেই সময় বুঝতে হবে যে আপনার হাঁসগুলো রোগের উপসর্গ বহন করছে। তো আপনার অনেক সময় হাঁসগুলোর সর্দি জ্বর মানুষের যেমন হয়, এরকম জ্বরে আক্রান্ত হয়ে যায়।
আবারও কিছু কিছু সময় আপনার খাবার ইনফেকশন করে, মানে ফাউল কলেরার মতন রোগে আক্রান্ত হয়। এই সময় আপনাকে অবশ্যই এই হাঁসগুলোকে যত্ন নিতে হবে। আর প্রত্যেক দিন আপনাকে মনিটর করতে হবে যে এই হাঁসগুলো যে প্রতিনিয়ত চঞ্চল প্রকৃতির আছে নাকি আপনার ঘুমাচ্ছে বা চুনা পায়খানা করছে। এভাবে আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে যে হাঁসগুলো কী অবস্থায় আছে। তো আপনাকে অবশ্যই মনিটর করতে হবে এবং সঠিক চিকিৎসা দিতে হবে। বাসস্থান এগুলো যদি আপনার সঠিকভাবে না করতে পারেন, আপনার হাঁস খামারে লসের সম্মুখীন হয়ে যাবেন। কারণ সে সময় আপনার হাঁসগুলো রোগাক্রান্ত হয়ে গেলে, হাঁসে যদি মানে খামারে যদি ভাইরাস ধরে, হাঁসে যদি রোগ ধরে, সে সময় আপনার লসের সম্মুখীন হয়ে যাবেন। এই জন্য হাঁসগুলোকে প্রতিনিয়ত আপনি মনিটর করবেন। আর ঠান্ডাটা সবচেয়ে বেশি হয় এই হাঁসের। অধিক গরম, অধিক শীত, বৃষ্টি এগুলোর সময় সাধারণত মানুষেরা যেমন ভাইরাস বহন করে, এই হাঁসগুলোরও সেই সময় ভাইরাস বহন করে। এর মতো অবস্থা আপনি কী করবেন? এর মতো অবস্থায় আপনি নিকটস্থ উপজেলা পানি সম্পদ যে ভেটেরিনারি যে সার্জন ডাক্তার যেগুলো আছে তাদের সাথে পরামর্শ সঙ্গে সঙ্গে করে আপনি ওষুধগুলো খাওয়াবেন। কিন্তু আপনার তাৎক্ষণিক যে ট্রিটমেন্টগুলো, এই তাৎক্ষণিক ট্রিটমেন্টগুলো কী কী দিবেন? এখন আপনার শুক্রবার শনিবারে হঠাৎ করে আপনার হাঁসে দেখা যাচ্ছে যে চুনা পায়খানা করছে, হয়তো হাঁসের কোনো উপসর্গ আছে, হয়তো ঠান্ডা লেগেছে, অথবা আপনার হাঁসের লিভারে ইনফেকশন করেছে, এরকম কোনো উপসর্গ দেখা দিচ্ছে। এই সময় আপনি কী করবেন? ঠিক এই সময়টুকু আপনাকে অবশ্যই মানে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। আর প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? আপনাকে কিছু ওষুধপত্র রাখতে হবে, যে ওষুধপত্র দিয়ে প্রাথমিক চিকিৎসাগুলো আপনি দিতে পারেন। আর এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আপনার কী কী ওষুধগুলো আপনি স্টক করে রাখবেন, সেই ওষুধগুলো নিয়ে আমি সামনে আরেকটি ভিডিও দেবো। আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমি এভাবে ওষুধগুলো স্টক করে রাখি, কী কী ওষুধ রাখি এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।